আমি প্রথমেই জাতীয় ঐক্য সংহতি পরিষদের সাথে যারা সংযুক্ত এবং যাদের প্রচেষ্টায় আজকের এই উদ্যোগ এবং এই পরিষদটা যারা গঠন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের আজকে আত্মপ্রকাশের দিন এবং তারা একটা অনেক বড় সাহস দেখিয়েছেন, তার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল। আশা করি এই পরিষদ আসলে এটা আমি যত জানি এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এতে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, বাট তারা যেটা চায় যে একটা দেশের এই চলমান যে সংকট যেটা উদ্ভূত হয়েছে আমাদের জুলাই বিপ্লবকে ঘিরে এবং 5ই আগস্টের সরকারের পতনকে ঘিরে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি করা যায়, যেহেতু একটা সুযোগ আছে সেখানে আমরা জাতীয় পর্যায়ে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা সরকার গঠন করা যায় কিনা, একটা ভ্যাকুয়াম তো হয়েছে, কিভাবে এটাকে ওভারকাম করা যায় তারা একটা প্রপোজাল দিয়েছে। তো আমি যেহেতু একজন লয়ার, আমি লিগাল সাইড থেকে একটু দেখার আলোচনা করার চেষ্টা করব, বাট যাতে ভুলে না যায় তার আগে দুটো পয়েন্ট আমি একটু উল্লেখ করতে চাই। এখানে আপনারা একটা পার্সেন্টেজ দিয়েছেন কিছু ইন্টারনেট বেসড ভিত্তিতে স্টাডির ভিত্তিতে, এখানে কোথাও আমি দেখতেছি না যে নাকি এটা আপনারা আপনাদের আরো বড় করে যখন এটা ডিটেলস দেবেন সেখানে রাখবেন কিনা, এখানে সংখ্যালঘুদের কোনো জায়গা থাকবে কিনা চিন্তা করতে হবে। আর আপনার মেয়েদের, আমাদের নারী সমাজকে কিভাবে ওরা কিভাবে রিপ্রেজেন্ট করবে, ওরা কি দলীয় আকারে আসবে না তাদের জন্য আলাদা, এটা চিন্তা করতে হবে। যেহেতু আপনি ঐক্যের কথা বলছেন, আপনি নারীদের কথা ভাবতে হবে যারা আমাদের আছে জনগোষ্ঠীর আর্থিক, আর আপনার সংখ্যালঘু যারা তাদের কথা ভাবতে হবে। আপনি একটা দেখলাম ওখানে 25% রাখছেন আদার যারা এখানে যেখানে যে কটা নাম আমি দেখতে পাচ্ছি আপনি এগুলো সবই মোটামুটি একই কাইন্ড অফ মতাদর্শের মনে হচ্ছে। তো এটাও আর ক্লারিফাই করতে হবে তাদেরকে, কারণ এখানে বাম যারা রাজনীতি করে তারা আছেন এবং বিভিন্ন মতাদর্শের লোকজন আছেন, তাদের কথা চিন্তা করতে হবে, আরো ক্লারিটি ওই জায়গায় লাগবে। যেহেতু আমরা ঐক্যমত্যের কথা বলছি, ঐক্যের কথা বলছি, সব জায়গায় যেতে হবে, সবার কাছে কাউকে বাদ দিয়ে তো আর ঐক্য হতে পারবে। তো সুতরাং সবাইকে কিভাবে ফোর্ডে আনা যায় সে ব্যাপারে একটু বৃহৎ আলোচনা এবং আমার মনে হয় কানেক্টিভিটি দরকার আছে, সবার মতামত দরকার আছে। তো আজকে একটা বিরাট ফর্ম, এখানে সব যারা আসছেন সবাই আপনাদের মতামত দিতে পারবেন, দেবেন আশা করি। মাত্র শুরু, এটা হয়তো অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, যেটা আমরা আশা করছি সেটা যদি হয়। আমি যদি একটু লিগাল সাইড থেকে যদি আমরা যদি একটু দেখি, এই 53 বছর বয়স বাংলাদেশে, 53 বছর বয়সে আমরা মোটামুটি অনেক রকমের সরকার আমরা এক্সপেরিমেন্ট করে ফেলছি বা আমাদের উপর দিয়ে আমরা দেখেছি। এটা একেবারে যদি আমি মুক্তিযুদ্ধকে শুরু করি, তারপর সামরিক সরকার, একদলীয় সরকার, তারপরে আপনার আমরা দেখি রাজনৈতিক সরকার অবশ্যই আমরা দেখেছি, যেখানে কোনো বিরোধী পার্টি ছিল না বা নির্বাচিত হলো ইলেকশন বয়কট করছে এমন দেখেছি। আবার সামরিক সরকার, তার মধ্যে আবার একটা অংশগ্রহণ করেছে রাজনৈতিক দল, আর একটা করেন, এইভাবে দেখেছি। সো তারপর আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখলাম, এখন ইন্টারিম গভর্নমেন্ট, আজকে যেটা অ্যানাদার ফর্ম অফ গভর্নমেন্ট, হয়তো আমরা আলোচনা করার একটা সুযোগ হয়েছে। এটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হয়তো, বাট বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আছে আমাদের। এবং এটাও যদি আমরা দেখি, আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সরকারগুলো হয়েছে, যেগুলোকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি বা অন্য ওখানে আছে। তো আমরা যখনই জাতীয় সরকারের কথা বলবো, জাতীয় ঐক্যমত্যের কথা বলবো, আশা করবো যে আমি এখানে আইনি কোনো সংকট তৈরি হবে না, এটা নিয়ে কোনো ইস্যু না হয়। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের মনে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যেটা দেখেছি, ওনারা যদি ঐক্যমত্যে না পৌঁছাইতে পারেন তাহলে ঐক্যের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন করা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ একটা অংশকে বাদ দিয়ে, এটা যদি মেজর অংশ হয়, যেটাই হোক বাদ দিয়ে হয়তো ঐক্যের সরকার গঠন করা খুবই কঠিন হবে। তবে আমি যেটুকু বুঝি এই মুহূর্তে যেই আপনার কারেন্ট সিচুয়েশনে ইন্টারিম সরকারের, কারণ আমরা কেউ নির্বাচন চাচ্ছি, আবার আমরা বলছি সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এরকম একটা লবণতা আছে। তো এখন এটা কিভাবে জাতীয় সরকার ম্যান্ডেট কিভাবে পাবে, এটা এটার তো লিগ্যাল বেসিস লাগবে, সেটা কিভাবে করতে হবে সেটা চিন্তা করতে হবে। যেমন আমরা রেফারেন্ডাম করছিলাম আগে, এক সময় আমাদের যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, আমরা পার্লামেন্ট করলাম, রেফারেন্ডামের মাধ্যমে জাতীয় সবার কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হয়েছিল, নিয়ে তারপর পার্লামেন্টারি হলো।
এখন আবার আপনার এখন সেই রেফারেন্ডামের মাধ্যমে যাবে, এখন সেটা এক্সিকিউট করবে কি, এটা কি ইন্টারিম গভর্নমেন্ট করবে নাকি নির্বাচিত সরকার করবে, তার আগে হোক, এইসব বিষয় নিয়ে মনে হয় আরো আলোচনারও দরকার আছে। এবং এই বিষয়ে যারা যাদের জ্ঞান কর্মী আছে, যারা অভিজ্ঞ, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, মানুষের পরামর্শ নিতে হবে। তো ওটা একটা কনসার্ন যেটা আমরা দেখতে পাই যে যখনই রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছে বা যাচ্ছে, যখনই যারা যাচ্ছে মানুষের কথাটা ভুলে যাচ্ছে। যারাই যাচ্ছে তারা কনস্টিটিউশনাল প্রভিশনগুলোকে অনেক সময় ইউজ করে বা ইউজ করে একটা